নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঁধাকপির একদম ইউনিক মুখরোচক একটি রেসিপি, যেটা ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। বাঁধাকপির একই রকম রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে আঙুল চেটে খেয়ে নিচ্ছে। এতটাই টেস্টি হয় খেতে বাঁধাকপির রেসিপিটি। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো চলুন দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা দু আধখানা করে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা অনেকটা বড়, সেই জন্য দু আধখানা করে নেওয়ার পর অর্ধেকটা আজ রান্না করব আর অর্ধেকটা অন্য দিন রান্না করব। দেখুন, অর্ধেকটা সরিয়ে রাখছি আর অর্ধেকটা আজ বানাবো। বাঁধাকপির এই মুখরোচক রেসিপিটি বানানোর জন্য প্রথমে বাঁধাকপিটা খুব মিহি করে নয়, রাফলি চপ করে নেব। যারা নতুন রাঁধুনি আছেন, তারাও এই বাঁধাকপির রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজকের বাঁধাকপির এই রেসিপিটি আমি নিরামিষভাবে বানাবো। যে কোনো নিরামিষের দিনেও আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখবেন, সবাই দেখবেন খুব পছন্দ করবে। খিচুড়ির সাথেও এই বাঁধাকপির রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটি আমি কিন্তু রাফলিভাবেই চপ করে নিচ্ছি, খুব মিহি করে কিন্তু চপ করছি না। এখন বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটা জলেতে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এখন বাঁধাকপিটা জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ পরিমাণে জিরে, আর নিয়েছি 1 চামচের সামান্য কম রাঁধুনি, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এই মশলাটি সামান্য পরিমাণ জল দিয়ে শিলবাটায় ভালোভাবে বেটে নেব। আপনারা মিক্সিতেও এই পেস্টটি বানিয়ে নিতে পারেন, তবে শিলবাটায় মশলাটি বানালে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমরা অনেকেই জানি শিলবাটায় মশলা বেটে রান্না করলে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে কোনো রকম রান্নার ক্ষেত্রে শিলবাটায় সমস্ত রকম মশলাগুলো তৈরি করার জন্য। তবে কোনো সময় মিক্সিতেও ব্যবহার করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে কম মশলা যখনই আমি বানাই তখনই আমি শিলবাটায় বেটে নিই। বাঁধাকপির এই রেসিপিটি এতটাই ভালো হয়েছে, একবার রান্না করার পর আমার বাড়ির লোক বলেছিল এবার বাঁধাকপি বানালে এই রকমভাবেই বানাবে, এতটা টেস্টি হয়েছিল। এখন কথা বলতে বলতে শিলবাটায় মশলাটি বাটা হয়ে গেছে। এবার মশলাটি একটি বাটিতে তুলে নিচ্ছি। অন্যদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে দেখুন একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেই আলুটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি দেখুন গোল গোল করে গাজর কেটে নিয়েছি, আর সেই গাজরগুলোও দেখুন দিয়ে দিলাম। প্রথমে গাজর আর আলুটা স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে আলু আর গাজরের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। ফুলকপি সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাঁধাকপি। তেলের সাথে বাঁধাকপিটা ভালোভাবে ভাজা ভাজা হলে এর টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে। শীতের বাঁধাকপি বলে বাঁধাকপিটা কিন্তু আর ভাপিয়ে নিইনি। দেখুন সামান্য পরিমাণ বাঁধাকপি ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই পর্যায়ে দিয়ে দিলাম মটরশুঁটি। এর সাথে মটরশুঁটিটাও
নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা একেবারে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে, তাই সামান্য সামান্য পরিমাণ করে যদি বাঁধাকপিটা স্তরে স্তরে দেয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। দেখলেন প্রথমে একটু বাঁধাকপি আমি ভেজে নিলাম, তারপর আরও একটি বাঁধাকপি দিয়ে দিলাম। এইভাবে আমি প্রায় 3 থেকে 4 বার বাঁধাকপিগুলো সামান্য করে ভাজছি আর কিছুটা করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা যদি বাঁধাকপির রেসিপিটি তৈরি করেন আপনাদেরও বাঁধাকপি রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। বাঁধাকপি যদি পুরোটাই কড়ার মধ্যে একই সঙ্গে দিয়ে দেন তাহলে জল বেরিয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। এই রকম ধাপে ধাপে যদি আপনারা বাঁধাকপিটা দিতে থাকেন তাহলে দেখবেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হচ্ছে। 3 থেকে 4 দফায় বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আদার সেখানে জলের ব্যবহার করিনি। আর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা এবার মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দেওয়ার ফলে বাঁধাকপির তরকারিটি খেতে আরও সুস্বাদু হয়ে যায়। আপনাদের বাড়িতে যদি টমেটো থাকে অবশ্যই টমেটো দেবেন, তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু বাড়িতে টমেটো ছিল না তাই টমেটোটা আমি স্কিপ করেছি। এবার গ্যাসের ফ্লেম লো করে 15 থেকে 20 মিনিট এই বাঁধাকপিটি হতে দেব। তবে গ্যাসের ফ্লেম লো করে রাখবেন, কখনোই কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু নিচে বাঁধাকপির রেসিপিটি লেগে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ লবণটা কম মনে হচ্ছিল, আর দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি টেস্টি হয়, সেই জন্য 2 চামচ মতো এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। ভাত, লুচি, রুটি, পরোটা সবার সাথে বাঁধাকপির এই মুখরোচক রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি আর বাঁধাকপির রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। শীতকালে যে কোনো রান্নায় ধনিয়া পাতা ব্যবহার করলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটি সার্ভ করে দেব। তো বাঁধাকপির মুখরোচক এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।